উৎপত্তি সুদূর ইন্দোনেশিয়া, বিস্তৃতি রয়েছে ইউরোপেও। সেই বাটিক শিল্প রবি ঠাকুরের মাধ্যমে ভারতে এসেছিল, পেয়েছিল নয়া রূপ। কখনো এই শিল্পের প্রসার ঘটাতে চেষ্টা চালিয়েছিলেন তার পুত্রবধূ প্রতিমা দেবী, কখনো তাতে ভারতীয় নন্দন তত্ত্বকে জুড়েছেন শিল্পাচার্য নন্দলাল বসু। সময়ের কালে জাভার বাটিক ভারতে এসে পরিচয় পেয়েছে শান্তিনিকেতনী বাটিকের। এবার রাঙামাটির জেলার মুকুটে আরও একটা পালক জুড়ে দিল এই বাটিক শিল্প। শান্তিনিকেতনী বাটিক পেল জিআই স্বীকৃতি। শুধু বাটিক শিল্প নয়, শান্তিনিকেতনী একতারাও পেয়েছে এই বিশেষ স্বীকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিদেশ সফরে গিয়ে বাটিকের কাজ শিখেছিলেন পুত্রবধূ প্রতিমা দেবী। সেটা 1921 সাল। পরে শান্তিনিকেতনে ফিরে সেই শিল্পকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নানা জটিলতার কারণে তা সফল হয় না। 1927 সাল রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফর বা জাভা যাত্রা। সেখানে ফের একবার বাটিক শিল্পের মাধুর্যের সঙ্গে সাক্ষাৎ হয় কবিগুরুর। জাভার রাজপরিবারে বাটিক শিল্পের ব্যবহার দেখে মুগ্ধ হন তিনি। এরপরেই সেই শিল্পচর্চাকে নতুন করে শান্তিনিকেতনে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলে। প্রতিমা দেবী নিজে বাটিকের কৌশলকে আরও ভালোভাবে আত্মস্থ করেন। লালমাটির জেলায় বাটিক শিল্পের যাত্রার শুরুর দিকটা কিছুটা ছিল এরকমই। পরবর্তীকালে কলা ভবনে সমবেত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জন্ম হয় শান্তিনিকেতনী বাটিকের। ভারতীয় নন্দন তত্ত্বের মিশেল শিল্পাচার্য নন্দলাল বসুর হাত ধরে নতুন রূপ পায় জাভার বাটিক। সময়ের কালে নন্দলাল বসুর কন্যা গৌরীভঞ্জ, যমুনা সেন এবং আরও অনেক শিল্পীর হাত ধরে দেশ তথা বিশ্বজুড়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে শান্তিনিকেতনী বাটিক। হাতে আঁকা সূক্ষ্ম নকশা, মোম ও রঙের বিশেষ প্রয়োগ এবং কোমল রঙের ব্যবহার শান্তিনিকেতনী বাটিককে অন্য সব ধারার থেকে একেবারেই আলাদা করেছে। আর এই স্বীকৃতি শুধুই তো শিল্পকে উৎসর্গ করা নয়, বরং সম্মান জানানো এই শিল্পের সঙ্গে দিন রাত জুড়ে থাকা প্রতিটি শিল্পীকেও। খুব আনন্দ হয় যে সবাই দেখছে মোবাইলে যে একটা মহিলা শিল্পী হয়ে যাচ্ছে, আরো একজনকে শেখাচ্ছে। ওইসব কথা শুনে আমার খুবই ভালো লাগে। আমরা ভীষণ খুশি। আমরা জানি এই শান্তিনিকেতনে হ্যান্ড বাটিকের বিশ্ব দরবারে প্রচন্ড ডিমান্ড। রাঙামাটির বীরভূম মানে লোকগীতি, বাউল সঙ্গীত, আর তাতে অবিচ্ছেদ্য অংশ একতারা। জানা গিয়েছে শুধুই বাটিক শিল্প নয়, জিআই স্বীকৃতি পেয়েছে বাউলের হাতের ওই বাদ্যযন্ত্রটিও। শতাব্দী প্রাচীন এই বাদ্যযন্ত্র জাতীয় স্তরে পেয়েছে নতুন পরিচিতি, যা শুনে খুশি গীতিকার থেকে স্থানীয় ব্যবসায়ী, সব মহলই। বীরভূমের নাম থাকবে, এখানে যে তৈরি করে একতারা, দেশবাসী সব জানবে। আমাদের এখানে তৈরি হয় শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে কোথায় কোথায় তৈরি হয়? এখানে ধর গ্রামগঞ্জে, গ্রামে গঞ্জে পাশে সব তৈরি হয়। গ্রামে পাড়ায় পাড়াতে তৈরি হয়। কিছু কিছু জায়গায় সব তৈরি হয়। বিভিন্ন জায়গায় তৈরি হয়, শান্তি আশপাশে তৈরি হয়। একা তো নয়, আরো কয়েকজন আছে ওনারা তৈরি করে, তারপর আমরা বিক্রি করি। এবিপি লাইভ বাংলা।